কি রান্না করছেন? তোমার মাথায় আমার মুন্ডে। এই যে শ্যামলী দিদি তো বললো না, এই যে চা বসিয়ে দিয়েছে, মাঝখানে গ্যাস নিভে গিয়েছে। হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ ভিডিও। এই যে ঘুম থেকে উঠে পড়েছি, স্নান করে নিয়েছি, এবারে তো কিছু খেতে হবে, তো চলো কিছু খেয়ে নেই। আজ সকালে ঘুম থেকে উঠে এসে দেখি মা বানিয়েছে লুচি আর ঘুগনি। সকালে ঘুম থেকে উঠেই তো একদম খালি পেটে খাওয়া যাবে না তেলের জিনিস, তো সেই জন্য খেয়ে নিলাম একটু আগে জল, তারপর লুচি খেয়ে নিচ্ছি। যদিও খাওয়াটা ঠিক না সকালে, তবু খেয়ে নিলাম। আর এই যে দেখো দুপুর তো হয়ে গেছে, তো আজ দুপুরের মেনুতে ছিল মাছের ডিমের বড়া, ইলিশ মাছের ভাপা আর নিরামিষ সবজি। খেতে বসে পড়েছি, আর ডিমের বড়াটা খেয়ে দেখলাম খুব সুন্দর হয়েছিল, আর ইলিশ মাছটা তো মানে কোনো জবাবই হবে না, দারুণ হয়েছিল। এই যে দেখো এখন আমি রেডি হয়ে গেছি, এখন চলে যাব আমি একটু ঘুরতে আমার ফ্রেন্ডের বাড়িতে। ও আজ একা আছে, তাই ওর সাথে একটু আড্ডা দিতে যাচ্ছি, তো চলো যাই। আর দেখো আমি ইদানিং একটু বেশি রোগা হয়ে যাচ্ছি না? আমার কিন্তু এটা কিন্তু খুব মনে হচ্ছে, মানে প্রয়োজনের থেকে অতিরিক্ত বেশি যেটাকে বলে রোগা হওয়া আর কি, আমি সেটা মনে হয় হয়ে যাচ্ছি, আমার যেটা ধারণা। তো যেটাই খাচ্ছি সবই তো ঠিকঠাকই খাচ্ছি, কিন্তু আমি রোগা হয়ে যাচ্ছি কেন বুঝতে পারছি না, অতিরিক্ত বেশি প্রয়োজনে। আর এই রোগা হওয়াটা কিন্তু সত্যি খুব খারাপ। আমি জিম যখন করতাম তখনও এতটা রোগা হয়নি, মানে এখনকার রোগাটা কিন্তু একটু আমার কিন্তু মানে চোখে লাগছে, মানে খারাপ লাগছে। আমি মানে খাচ্ছি কিন্তু খাওয়াটা গায়ে লাগছে না, মানে যেটাই খাচ্ছি মানে বেশি খেতে পাচ্ছি না, মানে অল্প ভাত নিলেও সেটাই বেশি মনে হচ্ছে। কেন এরকম হচ্ছে আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। তো তোমাদের যদি জানা থাকে একটু জানিও তো কেন এমন হয়। তো রেডি তো হয়ে গেছি, মাঝখানে একটু ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা খুব খারাপ লাগছিল আমার, ইদানিং একটু শরীরটা খারাপও যাচ্ছে। তো ঘুম থেকে উঠে আমি কিন্তু এখন রেডি হয়ে গিয়েছি। আজ ঘুমাতাম না কিন্তু ঘুমিয়ে পড়েছি, আমার শরীরটা একটু খারাপ লাগছিল। তো অনেক আগেই যাওয়ার কথা ছিল ওর সাথে গল্প করতে, কিন্তু আমার শরীরটা বিশেষ একটা ভালো লাগছিল না। কিছুদিন থেকেই খুব খাটনি পড়ছে আমার, জার্নি, ঘুম হচ্ছে না ঠিকঠাক, খাওয়া দাওয়া মানে কি বলবো সব কিছু দিয়েই আমার একটু ব্যাক পেইনেরও একটু সমস্যা আছে, ইনজেকশন এখনো নেওয়া হয়নি, তো এইসব নিয়ে একটু টেনশনেই আছি। তো এখন রেডি হয়ে গেছি, তো চলো বেরিয়ে পড়ি। ঘর থেকে তো বেরিয়ে পড়েছি, আর বম্মাদের বাড়ির সামন দিয়ে যাচ্ছিলাম। তো বম্মাদের ঘরে দেখছি ভাগবত পাঠ হচ্ছে, তো আমার ফ্রেন্ডের মাই করছিল, খুব সুন্দর করছিল ভাগবত পাঠটা, তো শুনছিলাম। আর এই তো এসে পড়েছি এখন প্রসাদের দোকানের সামনে। ব্লগে এসে যাবে কিন্তু সবাই। হ্যাঁ হ্যালো বলে দাও বৃষ্টি, হ্যাঁ হ্যালো বলে দাও, কেমন করো, হাই করো। সবাই বিয়ে বাড়ি যাচ্ছে, ভালো লাগছে সবাইকে। বৃষ্টি একটু হাই বলে দাও, কাকিমুনি একটু হাই বলে দাও। এই তো সবার সাথে কথা হয়ে গেল, এবারে বেরিয়ে যাই আমি। আর এই তো কথা বলতে বলতে টুকটুক করে হাঁটতে হাঁটতে চলেও এলাম আমার ফ্রেন্ডের বাড়ির সামনেই। খুব একটা দূরে না আমার ফ্রেন্ডের বাড়ি আমার বাড়ির থেকে, সেজন্য হেঁটে হেঁটেই চলে আসলাম। আর এই তো ও খুবই ফোনে ব্যস্ত, ওর বাবার সাথে কথা বলছিল। তো চলো এবারে ঢুকে পড়ি। আর এই তো ঢুকেই দেখতে পাচ্ছি কি সুন্দর ও সাজিয়েছে, বাটারফ্লাই গুলো কিন্তু ও লাগিয়েছে, আইডিয়াটা দারুণ না? আমার তো দারুণ লাগলো। শ্যামলী দিদি কি রান্না করছো তুমি এখন? এই গ্যাস নিভে গেল, বলুন কি রান্না করছেন? তোমার মাথায় আমার মুন্ডে। এই যে শ্যামলী দিদি তো বললো না, এই যে চা বসিয়ে দিয়েছে, মাঝখানে গ্যাস নিভে গিয়েছিল, তাই এখন এই যে চা করছে, আর একটা যেন কি করবে বুঝতে পারছি না। এই যে আর এই যে আমাদের কিন্তু এইরকম একটু আগে যে দেখলে আমাদের এরকম ইয়ার্কি ঠাট্টা চলতেই থাকে সব সময় দেখা হলেই। আর এই যে ও আমার জন্য বানিয়েছিল এখানে চা, আর
কাঁচা মুগের ডাল দিয়ে একটা রেসিপি বানিয়েছে, পনির, কাঁচা মুগের ডাল, সব ধরনের সবজি দিয়ে খুব হাই প্রোটিন একটা মিল বলতে পারো, দারুণ হয়েছিল। চা তো খাওয়া হয়ে গেল, আর আজ তোমাদের দেখাবো ওর কিছুদিন আগে এঙ্গেজমেন্ট হয়েছিল, তো ওর এঙ্গেজমেন্টের কিছু পাওয়া জিনিস, এঙ্গেজমেন্টে যা যা গিফট পেয়েছে সেটাই আমি দেখছিলাম আর তোমাদের সাথেও শেয়ার করছি। এই যে এখানে দেখতে পাচ্ছি কি দারুণ দারুণ জিনিসও পেয়েছে, প্রচুর গিফটস পেয়েছে। আর এই যে এই ঘড়িটাও পেয়েছে, আমি একটু পরে দেখলাম কি সুন্দর না। আমাদের খুব কাছের একজন ফ্রেন্ড ওকে দিয়েছিল এই ঘড়িটা। আর এই তো ওর এই ড্রেসটা এঙ্গেজমেন্টের যেটা পরেছিল, এটা কিন্তু ফুললি কাস্টমাইজড একদম। ও নিজে সব কিনে কাপড় দিয়ে তারপর দর্জি দিয়ে বানিয়েছিল, খুব সুন্দর হয়েছে না। আর এই যে ওর এঙ্গেজমেন্টের দিনের কিছু ভিডিও ক্লিপ আমি নিয়েছি তোমাদের দেখানোর জন্য আর আমিও দেখার জন্য। তো আমি তো ছিলাম না, আমি হায়দ্রাবাদ ছিলাম, আমি খুব মিস করেছি সেদিন। আর ওদের এই স্পেশাল দিনটিকে ক্যামেরা বন্দি করে রেখেছে, তো সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। দেখো তোমাদের কেমন লাগলো জানিও। ওদের আশীর্বাদ করে ওরা যেন সারা জীবন খুব ভালো থাকে দুজনে একসাথে। ওদের দুজনকেই কিন্তু খুব সুন্দর লাগছিল, সুমন দাকেও শ্যামলীকেও। রিং গুলোও কিন্তু খুব সুন্দর হয়েছিল, আমি সবই ছবিতে দেখেছি, আমার তো খুব ভালো লেগেছিল। আর আসার পর সবকিছু আমি ও কি পেয়েছে না পেয়েছে সব দেখলাম, দেখে তো খুব ভালো লাগলো, কিন্তু মিস তো করি ওই দিনটাকে। আর এই যে কিছু ছবি ওদের শেয়ার করে দিলাম, দেখো কেকটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল, সবকিছু মিলে দারুণ হয়েছিল। আর এই তো কথা বলতে বলতে তো অনেক রাত হয়ে গেল। আর আমার বান্ধবী কখন যে অর্ডার করেছে বিরিয়ানি আমি নিজেও জানি না, ও জোর করে আমাকে খাওয়িয়ে দিয়েছিল। আর ও বানিয়েছিল আমার জন্য কালাকান, নিজের হাতে বানিয়েছিল, দারুণ কিন্তু হয়েছিল। আমি জাস্ট ফিদা হয়ে গেছি, এত সুন্দর হয়েছিল। আর এই তো রাত তো অনেকটাই হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। তো ওকে বাই বাই দিয়ে আমি চলে আসছিলাম। ওদের বাড়ি গেলেই তো আমার রাত অনেকটাই হয়ে যায়, কারণ গল্প করতে করতে অনেকটা লেট হয়ে যায়। আর ও তো খাওয়া ছাড়া আমাকে বাড়িতে আসতে দেবে না, তো এই জন্য কাকু আমাকে বাড়িতে দিয়ে আসছিল। আর এই যে কথা বলতে বলতে বাড়ির সামনে চলেই এলাম। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর গল্পঘরকে এভাবে ভালোবাসা দিও। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই একটা ফলো করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো টাটা, বাই বাই, গুড নাইট।